পানির অপর নাম জীবন, সেটা হয়তো আজকের দিনটা না কাটালে কখনো বুঝতেই পারতাম না। আমরা যারা বাসা বাড়িতে থাকি তাদের আসলে একটা দিন পানি ছাড়া কাটানো খুবই কষ্টকর। সাথে যদি থাকে ছোট বেবি, তাহলে তো কথাই নাই। গ্রামে থাকলে কোনো না কোনো ব্যবস্থা হয়, টিউবওয়েল আছে, পুকুর আছে, ব্যবস্থা আছেই। কিন্তু আমরা যারা বাসা বাড়িতে থাকি তাদের আসলে একটা দিন পানি ছাড়া কাটানো খুবই কষ্টকর। জানি না এরকম কার কার সাথে হয়, আমার সাথে মাঝে মধ্যে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো আজকেও আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি সবার ভালোই লাগবে। সকালের নাস্তাটা সেরে নিলাম। সকালের নাস্তায় রুটি বানিয়েছিলাম আর সাথে একটু সবজি রান্না করেছিলাম ডাল দিয়ে। ওটা দিয়েই সকালের নাস্তাটা সেরে নিচ্ছি। বেবির জন্য একটু নুডলস রান্না করেছি, ওটাই ওকে একটা বড় প্লেটে দিচ্ছি। ওকে যেহেতু হাত দিয়ে খাওয়ার ট্রাই করছি, হাত দিয়ে খাওয়াটা ওকে শেখাচ্ছি, তাই ওকে একটু বড় প্লেটেই দেই যাতে ও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে না ফেলে দেয়। গতকাল কিছু কাপড় ধুয়ে রেখেছিলাম, ওগুলাই সুন্দর করে ভাঁজ করে তারপর রেখে দিব। ওগুলো বারান্দা থেকে নিয়ে এসে রেখে দিচ্ছি, ওগুলো এখন ভাঁজ করে ড্রয়ারে রেখে দেব। আসলে পানির অপর নাম জীবন, এটা আসলে উপলব্ধি করতে পারি যারা শহরে থাকি তারা। যেদিন পানি ধরে রাখি বেশি করে সেদিন আসলে পানি যায় না, যেদিন পানি ধরে না রাখি মনে না থাকে ওই দিন আসলে এরকম হয়। আমি যেখানে থাকি এটা 6তলা বিল্ডিং, অনেকগুলো ভাড়াটিয়া। 1 ঘন্টা কারেন্ট না থাকলে পানির সমস্যা হয়ে যায়। যেহেতু ট্যাঙ্কি 3টা আছে, 3টার মতো ট্যাঙ্কি, বড় বড় অনেক, তারপরও পানির সমস্যা হয় মাঝে মধ্যে। কারেন্ট না থাকলেই পানি ধরে রাখি। তারপর ওই যে কালকে আমি টেরই পাই নাই কখন বিদ্যুৎ গেছে, এটা গতকালকের ভিডিও ছিল। যখন টের পেয়েছি তখন অলরেডি পানি শেষ। দেখুন তো কত সুন্দর রোদ উঠেছে, খুবই রোদ। শীতের সময় রোদ ভালোই লাগে, মিষ্টি মিষ্টি রোদ হয়, ওই রকম ভালো তাপমাত্রাও থাকে না রোদের। এই তো এদিকে প্রচুর প্লেট বাড়ি সকালে নাস্তা বানিয়েছি ওগুলা, তারপর দুপুরের রান্না। পানি ছাড়া আসলে আমি ভাবলেই কেমন লাগে, তাই না? এই যে প্লেট বাড়ি বেসিনে যেগুলো ছিল সেগুলোই শেয়ার করলাম। জানি না কোন কোন আপু এবং ভাই আমার ভিডিওটা দেখছেন। যদি কোনো আপু এবং ভাই আমার ভিডিওটা দেখে থাকেন, প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিবেন। আপনার একটা লাইক একটা কমেন্টে আমাকে একটু সাহায্য করতে পারে সামনে এগিয়ে নিয়ে যেতে। পানি নাই তাতে কি হয়েছে, দুপুরের রান্নাবান্না তো করতে হবে, খেতে তো হবেই। পানি একটা বালতিতে অল টাইম ধরাই থাকে, কিন্তু ওটা দিয়েই দুপুরের রান্না শেষ করলাম। তারপর গোছল আছে, ঘর মোছা, কাপড় কাচা। আসলে একটা সংসারে পানি ছাড়া ভাবলেই কেমন লাগে। এই তো দুপুরের রান্নাটা সেরে নিচ্ছি, ধরা পানি ছিল যা দিয়ে ওটা দিয়েই দুপুরের রান্না করছি। এখানে ছিম আর আলু, ছিম কফি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম, সাথে একটু মাছ ভাজি করেছিলাম। এদিকে একটু পাবদা মাছও ভুনা করে নিচ্ছি। যেহেতু পাবদা মাছটা আমি না ভেজে ভুনা করছি, তাই ওদিকে আরও 1 পদ মাছ রান্না করছি। যারা না খায় তারা এরকম খাবে। ওই মাছটা আমাদের বাসায় আসলে ভাজা মাছ, ভেজে রান্না করা মাছটাই সবাই পছন্দ করে। না ভেজে মাছ রান্না করাটা এটা আমি একটু পছন্দ করি বেশি, আর আমার হাজব্যান্ডও মাঝে মধ্যে খান। আমার কাছে এরকম রান্না করলেই ভালো লাগে, কষিয়ে। কী করার, সবার পছন্দের দিক তো খেয়াল রাখতে হবে, নিজের পছন্দ খেয়াল রাখলে তো আর হবে না। এদিকে আমার মাছটাও ভাজা শেষ, ওটাও ভুনা করে নিচ্ছি। পানি নাই তাতে কী হয়েছে, দুপুরের রান্না খাওয়া এগুলোতে লাগবেই। যাই হোক, কাজগুলো সব পড়ে রয়েছে, ওগুলো সন্ধ্যার পর যখন বিদ্যুৎ আসছে, পানি আসছে, তখন মূলত বিদ্যুৎ ছিল না। সকালে গেছে 8টার দিকে, তারপর সন্ধ্যার পরে আসছে, তখন মনে হয় 6টার বেশি বাজছে। ওনারা নাকি মাইকিং করে দিয়েছেন পানি কারেন্ট থাকবে না, কিন্তু আমি বেচারি শুনতেই পাইনি। সারাদিন কত মাইকিংই তো করে, কিন্তু এটা আসলে আমার কান অবধি পৌঁছায়নি।
এদিকে আমার পাবদা মাছটাও ভুনা করা শেষ, ওটাই কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। আসলে এভাবে মাছ রান্না করলে আমার কাছে খেতে দারুণ লাগে। এই তো মাছ রান্না করাটাও হয়ে গেছে আমার। এদিকে এই মাছটাও রান্না করা হয়ে গেছে, এটাই কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আসলে মাঝে মধ্যে কিছু জিনিস খেয়াল করতে হয়, খেয়াল না করলে হয় না। কালকে যখন মাইকিং করেছিল তখন যদি আমি শুনতাম, তখন অনেকগুলো পানি ধরে রাখতাম, তাহলে আর এতটা কষ্ট করতে হতো না। সন্ধ্যার পর সেই কাপড় ধোয়া, ঘর মোছা, আসলে একটা দিন ঘর না মুছে থাকা যায় না বেবি থাকলে। এগুলো সন্ধ্যার পরই করতে হয়েছে। আমার শ্বশুর নাকি শুনেছিল, আমার শাশুড়ি মাকে বলেছিল যে কারেন্ট থাকবে না পানি ধরে রাখার জন্য, কিন্তু উনি আসলে বুঝতে পারেননি এইভাবে যে হবে। ওনারা আসলে থাকেন না তো, বেশি দিন আসছেন বাসায়, খুব কম দিন হয়েছেন। দুপুরের রান্নাবান্না শেষ, এটা বিকেলের ভিডিও। দেখুন তো একজন পুরুষ মানুষ কতটা কষ্ট করে। এটা আমার বাসার যে সাইডে রং করে, এই দড়ি বেঁধে তারপর বাঁশ বেঁধে কতটাই না পরিশ্রম করে একজন পুরুষ মানুষ শুধু তার ফ্যামিলিকে ভালো রাখার জন্য। তারপরও আমরা কতটা অভিযোগ থাকে, সবার না, মাঝে মধ্যে দুই একজনের। আমি আসলে এগুলো দূর থেকে দেখেছি ওনারা কাজ করেন, কিন্তু আজ সরাসরি সামনাসামনি দেখলাম। এটা আমার ডাইনিংয়ের ভিডিও, ডাইনিং থেকে আমি এই ভিডিওটা করেছিলাম। দেখুন তো কত কষ্ট করে ওনারা কাজ করছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।